আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়। তোমাদের প্রতি প্রশ্ন হলো, এখানে ধৈর্য শব্দটা কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে? উত্তর: ধীর যোগ জ এবং তদ্ধিত প্রত্যয়। এর আগের কয়েকটা লেকচারে আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সহ বিভিন্ন প্রত্যয় আলোচনা করেছি। আজকে সংস্কৃত কৃত প্রত্যয় দেখব এবং আজকেই প্রত্যয়ের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য অংশটুকু একটু গুরুত্বপূর্ণ। প্রত্যয়ের এই অংশটুকু একটু কঠিন বলে এখান থেকে প্রশ্ন বেশি আসে। এবার আমরা মূল পাঠে চলে যাচ্ছি। এর আগে তোমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের আলোচনার সময় এই জ প্রত্যয় দেখেছিলে। দুটাকে প্যাচ লাগিয়ে ফেলবে না। যদি ওটা মনে না থাকে তো অবশ্যই সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের আলোচনাটা দেখে আসবে। এখানে একটু ভুল হয়, এটা কি তদ্ধিত নাকি কৃত প্রত্যয়, এর জন্য দুইটা সম্পর্কে একটু স্পষ্ট ধারণা রাখবে। যেমন দেখো, কার্য, আমরা এর আগে বৃদ্ধির নিয়ম আলোচনা করেছিলাম এবং বলেছিলাম ক্রি থাকলে কার হয়ে যাবে বৃদ্ধির নিয়মে। ক্রি যোগ জ, কার্য। ক্রি থেকে কার হয়ে গেছে। একই রকম ধার্য, ধৃ থেকে ধার হয়েছে বৃদ্ধির নিয়ম অনুসারে। ত্যাজ, তয়জফলা আকার নেই, তবে যখন জ প্রত্যয় যুক্ত হয়েছে তখন জফলা আকার হয়ে গেছে, ত্যায্য। আমরা যখন সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আলোচনা করেছিলাম তখন বলেছিলাম জ প্রত্যয়ের ক্ষেত্রে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়। এখানেও দেখতে পাচ্ছি বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হচ্ছে, তবে ব্যতিক্রম কয়েকটা শব্দও আমরা দেখব। বাচ্য, বচ যোগ জ, হাস্য, হস যোগ জ, বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হচ্ছে। ভোজ্য, এখানে গুণের নিয়ম প্রযোজ্য হয়েছে। সংস্কৃত কৃত প্রত্যয়ের প্রথম আলোচনাটায় আমরা গুণের নিয়ম আলোচনা করেছি। বুঝতে না পারলে সংস্কৃত কৃত প্রত্যয়ের প্রথম লেকচারটা দেখে নেবে। ওখানে বলেছিলাম রস্য উ থাকলে ও হয়ে যায় গুণের নিয়ম অনুসারে। যোগ্য, জুজ যোগ জ, অন্তর্য রস্য উ থেকে অন্তর্য ওকার হয়ে গেছে গুণের নিয়ম অনুসারে। তবে দেখো গম্য, এখানে গুণ বা বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়নি। এর আগেও আমরা দেখেছিলাম গমন, গম যোগ অন, গম যোগ অনিয়, এগুলোতে গুণ বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়নি। এখানেও গুণ বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়নি, তার মানে এগুলো ব্যতিক্রম। সূর্য, শ্রী যোগ জ, টানা মুখস্থ করবে, উপায় নেই। লভ্য, লভ যোগ জ, এগুলোতে গুণ বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়নি। সাঞ্চ প্রত্যয়, আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের আলোচনার সময় দেখেছিলাম বতুপ থেকে বান, মতুপ থেকে মান হয়েছিল, আর এখানে শান্স থেকে মানের উৎপত্তি দেখতে পাচ্ছি। যেমন দেখো বর্ধমান, বৃদ্ধ যোগ শান্স হচ্ছে বর্ধমান। এখানেও গুণের নিয়ম প্রযোজ্য হয়েছে। বৃ থেকে বর হয়ে গেছে, বৃত থেকে বর্তমান, বৃত যোগ শান্স। দীপ্যমান, দীপ যোগ শান্স, চলমান, চল যোগ শান্স। আবারও বলি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের সাথে এটা মিলিয়ে ফেলবে না, কারণ ওখানেও গুণবান, বুদ্ধিমান এই শব্দগুলো তদ্ধিত প্রত্যয়, আর এখানে চলমান, দীপ্যমান এগুলো কৃত প্রত্যয়। যদি বুঝতে না পারো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের ওই আলোচনাটা দেখে আসবে। উক প্রত্যয়, ভাবুক, ভূ যোগ উক, এরপরে হচ্ছে ভৌ, ভয় ঔকার, এরপরে উক, ভাবুক। জাগরুক, জাগরি যোগ উক, এই উকটা দীর্ঘ উকার, ভুল করবে না। যদিও তদ্ধিত প্রত্যয়ের আলোচনার সময় আমরা উক প্রত্যয় দেখেছি, যেমন লাজুক, ইচ্ছুক, মিথ্যুক, এগুলো বাংলা তদ্ধিত প্রত্যয়। মনে না থাকলে বাংলা তদ্ধিত প্রত্যয়ের আলোচনাটা দেখে আসবে, ভুল করবে না। এগুলোতে আগুন লাগে, এজন্য যেগুলোতে প্যাচ লাগে সেগুলো একটু ভালো করে দেখে রাখবে। লাজুক, ইচ্ছুক, মিথ্যুক এগুলো তদ্ধিত প্রত্যয়, আর ভাবুক, জাগরুক এগুলো কৃত প্রত্যয়।
ইন প্রত্যয়। ইন প্রত্যয় আমরা এর আগেও আলোচনা দেখেছি তদ্ধিত প্রত্যয়ের আলোচনার সময়। ধন যোগ ইন ধ্বনি, হস্ত যোগ ইন হস্তি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আর এখানে পাচ্ছি কৃত প্রত্যয়। মন্ত্র যোগ ইন মন্ত্রী, ইন প্রত্যয় দীর্ঘইকার তৈরি করছে। যন্ত্র যোগ ইন যন্ত্রী, জি যোগ ইন জয়ী। আমরা গত লেকচারে দেখেছি জি যোগ অল জয়, এটা বর্গীয় জ হ্রস্ব ইকার। আর জ্যান্ত জি যোগ অন্ত, এই বর্গীয় জ দীর্ঘইকার, মনে রেখো। শ্রম যোগ ইন শ্রমী, দীর্ঘইকার। এ সূত্রে এসেছে পরিশ্রমী। পরি যোগ শ্রম যোগ ইন, পরি এখানে উপসর্গ। অনুরাগী, অনুরাগ, রাগ এখানে ক্রিয়ামূল। অনুরাগ যোগ ইন অনুরাগী। সন্ন্যাসী একটু কঠিন, তারপরে মনে রেখো যেহেতু পরীক্ষা এসেছে আসতে পারে। সম যোগ নি যোগ অস যোগ ইন, এবং বানান শুদ্ধিকরণ হিসেবেও সন্ন্যাসী বানানটা আসে, দেখে রাখবে। দুই দন্তন্য জফলা আকার দন্তস্ব দীর্ঘইকার। কয়তো প্রত্যয়। ক ইত, ব্যাকরণের ভাষায় ইত মানে লুপ্ত, মানে ক লুপ্ত হবে, শুধু ত থাকবে। যেমন দেখো জ্ঞা যোগ কয়ত হয়ে গেছে জ্ঞাত, খ্যা যোগ কয়ত হয়ে গেছে খ্যাত। বিশেষ নিয়ম। প্রশ্ন হয় কোনটি বিশেষ নিয়মে প্রত্যয় সাধিত শব্দ, তখন এই উত্তরগুলো দেওয়া হয়। যেমন দেখো কয়ত প্রত্যয় যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর অন্তঃস্বর হ্রস্বইকার হয়। যেমন পট যোগ কয়ত, অন্তঃস্বর বলতে এখানে খেয়াল করো পট থেকে পঠি হয়ে গেছে। পটের সাথে শূন্য প্রত্যয় যেহেতু হস, এটা হ্রস্বই হয়ে গেছে, পঠি হয়ে গেছে। লিখিত, লিখ থেকে লিখিত হয়ে গেছে। খ থেকে খি হয়ে গেছে। একই রকম বিদিত, বেষ্টিত, চলিত, পতিত, লুণ্ঠিত, এগুলো দেখে রাখবে। আর একটা নিয়ম দেখো, কয়ত প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্থিত চ ও বর্গীয় জ স্থলে ক হয়। ভালো নিয়ম, আমাদের আলোচনা এটা আসবে বারবার। সিক্ত, ধাতুর অন্তঃস্থিত চ, এখানে শীত, এই চটা কতে পরিণত হয়েছে, শীত হয়ে গেছে শিক। এরপরে কয়ত থেকে জন্ম হয়েছে শুধু ত, সিক্ত। ভুক্ত, ভুজ যোগ কয়ত বা ত, বর্গীয় জ হয়েছে ক, ভুক্ত। আর কয়ত থেকে জন্ম নিয়েছে শুধু ত। একই রকম মুক্ত, মুচ যোগ কয়ত, চ কতে পরিণত হয়েছে। একটা প্রশ্ন আসে যে মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি। উত্তর হবে মুচ যোগ কয়ত। প্রচলিত ব্যাকরণ গ্রন্থে দেখবে যে মুচ যোগ শুধু ত লেখা আছে। পরীক্ষায় অনেক সময় ত না দিয়ে কয়ত এটা দেওয়া হয়, এবং এটাই শুদ্ধ। কয়ত প্রত্যয় যুক্ত হওয়ার ফলেই ত উচ্চারণ হচ্ছে, তবে কয়ত লেখাই উত্তম। আর একটা নিয়ম দেখো, কয়ত প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়। যেমন বচ যোগ কয়ত হয়ে গেছে উক্ত। একটা নিয়ম মনে রেখো, ক্রিয়ামূলের আদিতে ব থাকলে এটা কখনো কখনো হ্রস্বকারে পরিণত হয়, সব ক্ষেত্রে না। কোন কোন ক্ষেত্রে ব হ্রস্ব উ হয়ে গেছে সেটা শেষ স্লাইডে দেখিয়ে দেব। আপাতত এটা দেখো, বচ যোগ ত হয়ে গেছে উক্ত, বপ যোগ কয়ত হয়ে গেছে উক্ত। বপ থেকে উপ, হ্রস্ব উ হয়ে যাচ্ছে কয়ত প্রত্যয় যুক্ত হওয়ার কারণে। ভক্ত, ভজ, আগের নিয়ম, বর্গীয় জ কতে পরিণত হয়েছে ভক্ত। মুগ্ধ, মুহ যোগ কয়ত হয়ে গেছে মুগ্ধ। দুগ্ধ, দুহ যোগ কয়ত। দগ্ধ, দহ যোগ কয়ত। গম যোগ কয়ত গত। এগুলো একটু মুখস্থ রাখবে, বিশেষ নিয়মের মধ্যে ফেলা কঠিন, বারবার পড়ে পড়ে মাথায় নিতে হবে, উপায় নেই। হন যোগ কয়ত হত। জন যোগ কয়ত জাত। আমরা কাছাকাছি শব্দগুলো একই ধারায় আনার চেষ্টা করেছি।
যুধ যোগ কয়ত হয়েছে যুদ্ধ, লভ যোগ কয়ত হয়েছে লব্ধ, সপ যোগ কয়ত হয়েছে সুপ্ত, ব রস্ব উতে পরিণত হয়েছে, সৃজ যোগ কয়ত হয়েছে সৃষ্ট, সিদ যোগ কয়ত হয়েছে ছিন্ন, দা যোগ কয়ত হয়েছে দত্ত, দা থেকে দ হয়ে গেছে, গ্রন্থ যোগ কয়ত হয়ে গেছে ইত, গ্রথিত, রুহ যোগ ত রূঢ়। এগুলো বারবার পড়ে পড়ে মনে রাখো, সহজ কোনো উপায় আমার জানা নেই। কয়তি প্রত্যয়টা দেখো, কয়তি প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্থিত চ ও বর্গীয় জ স্থলে ক হয়। এর আগেও এই নিয়মটা দেখেছি আমরা, যেমন বচ যোগ কয়তি হয়ে গেছে উক্তি, ব হয়ে গেছে রস্ব উ, চ হয়ে গেছে ক। যেমন এর আগে দেখেছি উক্ত, মুস থেকে হয়ে গেছে মুক্তি, মুখ যোগ কয়তি মুক্তি, ভজ বর্গীয় জ থেকে হয়ে গেছে ভক্তি। ঠিক আগের নিয়মের মতোই কয়ত এবং কয়তি দুই প্রত্যয়ের ক্ষেত্রেই চ ও বর্গীয় জ কতে পরিণত হচ্ছে। একটা প্রশ্ন প্রায়ই আসে, উক্তি এর সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? এখানে খেয়াল করো, বচ যোগ তি আছে, আবার বচ যোগ কয়তি আছে। প্রচলিত ব্যাকরণে দেখবে বচ যোগ তি লেখা আছে, তবে এই প্রশ্নের উত্তর হবে বচ যোগ কয় তয় রস্বই। এর জন্য আমি যেটা বলি, শুধু তি লেখার চেয়ে কয় তয় রস্বই লেখায় উত্তম। একটু কঠিন মনে হলেও কয় তয় রস্বই লিখো তোমরা, কারণ কয় ত রস্বই থেকে তীর জন্ম হয়েছে। কোন কোন ধাতুর উপধা অকারের বৃদ্ধি হয়। এখানে খেয়াল করো, মো হয়ে গেছে দন্তন্য সন্ধির নিয়মে, আর স্র থেকে হয়ে গেছে স্রা। এখানে স্রটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় উপধা, অর্থাৎ শেষ বর্ণের আগের বর্ণটা। সমযোগ কয়তি হয়ে গেছে শান্তি। আবার দেখো, কয় তয় রস্বই প্রত্যয় যোগ করলে কোন কোন ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়। যেমন মন যোগ কয়তি হয়ে গেছে মতি। এখানে অন্ত ব্যঞ্জন বলতে দন্তন্য, ধাতুর অন্ত ব্যঞ্জন। রম যোগ তি রতি, এখানে মোটা অন্ত ব্যঞ্জন। তো এখানে দেখতে পাচ্ছি যে অন্ত ব্যঞ্জন লুপ্ত হচ্ছে। আর এবারে দেখো নিপাতনে সিদ্ধ, এগুলো কোনো নিয়ম মানে না, এজন্য পরীক্ষা আসে গই যোগ কয়তি বা তি গীতি, সিদ্ধ যোগ কয়তি সিদ্ধি, বুধ যোগ কয়তি বুদ্ধি, শক যোগ কয়তি শক্তি। টানা মুখস্থ রাখবে বা কোনো বিশেষ উপায়ে মনে রাখার চেষ্টা করবে। 30 প্রত্যয় দেখো, চ উঠে যাবে, ত্রি থাকবে। যেমন দা যোগ 30 বা দা যোগ তা সমান দাতা, নি যোগ 30 বা ত্রি নেতা। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এসেছে, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। যত স্টার তত গুরুত্বপূর্ণ, স্টার দেওয়ার উদ্দেশ্য এটা ছিল গুরুত্ব বোঝানো। ক্রি যোগ 30 বা ত্রি ক্রেতা, মা যোগ 30 মাতা। বাজারে একটা ভুল কথা প্রচলিত আছে যে শব্দটাকে দেখে যদি কোনো বস্তুর নাম হয় তাহলে এটা তদ্ধিত প্রত্যয় হবে, আর কোনো কাজ বুঝালে সেটা হবে কৃত প্রত্যয়। এটা একবার ডাহা মিথ্যা কথা। কারণ এখানে দেখো মাতা দেখে তো তদ্ধিত হওয়ার কথা, কিন্তু এটা কৃত প্রত্যয়। ঈশ্বর দেখে মনে হচ্ছে তদ্ধিত প্রত্যয়, কিন্তু এটা তো কৃত প্রত্যয়। এরকম অনেক শব্দ আছে দেখে মনে হচ্ছে তদ্ধিত, কিন্তু আসলে কৃত প্রত্যয়। এই জন্য এভাবে বলতে হবে যে কোনো শব্দ ভাঙার পরে বা বিশ্লেষণ করার পরে যদি সেটা ক্রিয়ামূল হয় তাহলে সেটা কৃত প্রত্যয়, আর যদি এটা শব্দমূল হয় বা কোনো নাম শব্দের মূল হয় তাহলে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। এই শব্দগুলোর ব্যাপারে একটু সতর্ক হবে, ভুল হয়। বচ যোগ 30 বা ত্রি বক্তা, ক্রি যোগ ত্রি কর্তা বিধাত্রী, বিধা যোগ ত্রি বা 30। শ্রোতা, শ্রু যোগ ত্রি, শ্রু যোগ অনীয় শ্রবণীয়, শ্রু যোগ অন শ্রবণ। আমরা এর আগে এগুলো দেখেছি,
মনে রেখো। ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা। এখানে যোদ্ধা যুদ্ধ যোগ 30, এটাকে বলা হয় বিশেষ নিয়মে সাধিত। নিন প্রত্যয়, গ্রহ যোগ নিন হয়েছে গ্রাহী, পা যোগ নিন হয়েছে পায়ী, এরকম কারি দ্রোহী, দ্রোহ যোগ ইন সত্যবাদী, ভাবী, স্থায়ী, গামী, এগুলো দেখে রাখবে। কিন্তু নিন যুক্ত হলে হন ধাতুর স্থলে ঘাত হয়। যেমন দেখো, আত্ম যোগ হন যোগ নিন, যদিও কোনো কোনো বইতে এটা হনটাকে মূর্ধন্য ন লেখা হয়েছে, তবে এটা দন্তন্য হবে। আ প্রত্যয়টা দেখো, রসকস শূন্য পিপাসা, পা ধাতু, সন যোগ অ যোগ আ, উপায় নেই, মনে রাখো। গণনা, গণ যোগ অন যোগ আ, গণনা। শিক্ষ যোগ অ যোগ আ, শিক্ষা। মন্ত্র যোগ অন যোগ আ, মন্ত্রণা। আমরা একটু আগে দেখলাম মন্ত্রী, মন্ত্র যোগ ইন। পরিযোগ ইক্ষ যোগ অ যোগ আ, কিছুই করার নেই, সহজ কোনো পথ নেই মনে রাখার। এখানে খেয়াল রাখবে, ক্রিয়ামূল যেহেতু ইক্ষ, এজন্য ইক্ষর আগে ধাতু বা ক্রিয়ামূলের চিহ্ন বসবে, আর পরিটা এখানে উপসর্গ। বিবিধ, এগুলো একটু দেখে রাখো। সৃজ যুক্তি সৃষ্টি, খ্যা যুক্তি খ্যাতি, কৃত যুক্তি, গম যুক্তি গতি, ধীর যোগ মো ধর্ম গুরুত্বপূর্ণ, প্রচলিত, প্রযোগ চল যোগ ইত প্রচলিত, বচ যোগ ইত উচিত, ব রস্যতে পরিণত হয়েছে, প্রসূতি, মনে রাখো, উপায় নেই। নম্র, নম যোগ র। ক্রিয়ামূলের আদি ব যে সকল ক্ষেত্রে রস্যতে পরিণত হয় সেগুলো একটু মনে রাখো। উক্তি, উক্ত, উচিত, উক্ত, সুক্ত, এগুলোর ক্ষেত্রে ব রস্যতে পরিণত হয়েছে, তবে অনেক ক্ষেত্রেই ব রস্যতে পরিণত হয় না, এগুলো একটু দেখে রেখো। আমরা প্রথম লেকচারে বলেছিলাম যে শর্টকাটের অনেক বিপদ রয়েছে, সবগুলোকে এক নিয়মের অধীনে এনে আগুন লাগিয়ে দিও না। বুঝে বুঝে পড়ো, নিয়ম মেনে চলো, বারবার পড়ো, যেন মনে থাকে। প্রত্যয় অধ্যায়টা একটু কঠিন, এর জন্য বারবার পড়ার বিকল্প নেই। আবারও বলছি, ভুল হতে পারে আমার, যদি কোনো ভুল চোখে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর প্রত্যয় যেহেতু গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, প্রায় পরীক্ষাতেই প্রত্যয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে, এই জন্য প্রত্যয় অধ্যায়টাকে গুরুত্ব দেবে। একটা কথা মনে রেখো, ওটার মধ্যেই সবচেয়ে বড় আনন্দ রয়েছে, যেটা লোকে বলে যে তুমি পারবে না, কিন্তু তুমি সেটা করে দেখিয়েছ। এই জন্য চেষ্টা করো, কাজ করে যাও, নতুন কিছু করে দেখাও, সবাইকে চমকে দাও। তোমরা ভালো কিছু করবে সেই প্রত্যাশায় আমরা রইলাম। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।